ফুলকপি তরকারি এমন একটা তরকারি যেটা অনেকেই খুব বেশি লাইক করে। তো আজকে খুব সাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, ফুলকপি দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে রান্না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। তো রান্নাটা করতে আমার যে মশলা লাগবে, আদা, রসুন, কাঁচামরিচ, আস্ত জিরা এবং পেঁয়াজটা আমি শিলপাটায় বেটে নিব। সাথে দিয়ে দিব গোটা গরম মশলা এবং কয়েকটা গোলমরিচ। সব মশলা আমি একবারে বাটা করে নিব। আর এই মশলাটুকুই আমার পুরো রান্নার প্রসেসে লাগবে। আর জাস্ট লাগবে লবণ, হলুদ, তেল। তো প্রথমে কড়াই তেল দিয়ে আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেওয়া ডিমটা ভালো করে ভাজা করে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে ওই তেলের ভিতরে আমি ফুলকপি এবং আলুটা লবণ হলুদ দিয়ে ভেজে নিব। ফুলকপিটা ভালো করে ভাজা হয়ে গেলে এখন রান্নার প্রসেসটা শুরু করব। কড়াইয়ে তেল দিয়ে বাটা মশলাটা আমি দিয়ে দিব। মশলাটা নাড়াচাড়া করে হলুদ এবং লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। সাথে দিয়ে দিব সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া, যাতে একটু কালারটা সুন্দর আসে। মশলাটা অনেক সময় নিয়ে কষালাম, এখন আবার এর ভিতরে একটু পানি দিয়ে দিব। এই পানি দিয়েও আমি মশলাটা কষিয়ে নিব। মশলাটা যখন তেল ছেড়ে দিবে এবং কালারটা খুব সুন্দর চলে আসবে, তখন আমি এটার ভিতরে আবার একটু পানি দিব। পানিটা ফুটে উঠলে ভেজে নেওয়া ফুলকপি এবং আলুটা দিয়ে দিব। দিয়ে আমি মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিব ফুলকপি এবং আলু। ভালোভাবে কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দিব। আর মশলাটা কিন্তু দেখতেই পেয়েছেন, আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দুইবার অল্প অল্প করে পানি দিয়ে বেশ সময় নিয়ে ভালোভাবে কষানো হয়েছে, যার জন্য তরকারিটা খেতে কিন্তু বেশ লাগবে। এখন ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। ঝোলের পানিটা ফুটে উঠলে আমি ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে জাল করে নিব। একেবারে ঝোলটা পাতলাও করব না, আবার ঘনও করব না, কারণ খেতে তো হবে। ফুলকপির তরকারি দিয়ে শুকনো শুকনো খাওয়া যাবে না, যার কারণে একটু ঝোল ঝোল রাখবো। তো রেডি হয়ে গেল আমার ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের একটা তরকারি। খুব সিম্পল একটা রেসিপি, খেতে কিন্তু বেশ হবে। যারা কখনো এভাবে খাননি, একবার হলেও খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজা হবে। আর খুব সাধারণ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। যারা আমার পেজটা ফলো করেনি, পেজটা ফলো দিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাধারণ খাবার খাবেন। সাধারণ রান্নার রেসিপিগুলো দেখতে গেলে আমার পেজের সাথে থাকবেন। তো কথা বলতে বলতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।